दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के नगाहे कुनदा गाहे नबाशी, शायद के नगाहे कुनदा गाहे नबाशी। उल्फत में बराबर के वफा हो के जपा हो, उल्फत में बराबर के वफा हो के जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिल इस्लाम, अल्लज़ी नज़्ज़लल क़ुरआन हुदल लिन्नासि व बैनातिम मिनल हुदा व बैनातिम मिनल हुदा वल फुरक़ान, व खलक़ल इंसान व कररम व अल्लमह وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه للسان من البيان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায়া দিব। আর যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের অস্বীকার করো, নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে নিয়ামত ছিনাইয়া নিব। মদিনার নবীরে জানায়া দেন, ও নবী আপনি বলে দেন, যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামত অস্বীকার করে, তাদেরকে বলে দেন আমার আযাব বড় কঠিন, আমার আযাব কোন মানুষ কোন বান্দা সহ্য করতে পারবে না, আমার ধরা হলো বড় কঠিন, আমার শাস্তি হলো বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে আরেক জায়গায় বলেন, যে আয়াত আমি আপনাদের সামনে খুতবার শুরুতে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নাম অবধারিত করে রেখেছি। কে সেই মানুষগুলা জানো? আমার মতো আপনার মতো মানুষগুলো লেবাসদারি মুসলমানদের জন্য। কে সেই মানুষগুলো জেনে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা
ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ যারা মুসলমান দাবি করে, মুসলমান দাবি কইরা নামাজ পড়ে না, নামাজের সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, এবং ওই সমস্ত মানুষগুলাকে আমি কলব নামে একটা জিনিস দিয়েছিলাম। ওই কলব দিয়া তারা ভালো কিছু চিন্তা করে না, ওই কলব দিয়া ভালো কিছু তারা চিন্তা করে না। আর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা তারা না চাইতে তাদেরকে দুইটা চক্ষু দিয়েছি। ওই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে না, সত্য দেখে না, তারা সব সময় ধোঁকাবাজি করে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এরে দুনিয়ার মানুষ, তোমার মতো আমার মতো কত মানুষের চোখ নাই, এক চোখ আছে আর এক চোখ নাই। রাস্তায় যখন উঠি, বড় বড় শহরগুলোর মধ্যে যখন সফরে থাকি, দেখি কত মানুষের চক্ষু নাই। বলতে থাকে, ও ভাই আমি দুইটা চোখে দেখি না। আল্লাহ তাআলা আমারে দুইটা চোখ অন্ধ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। আমার দুইটা চক্ষু নাই, আমার মাকে দেখি না, আমার বাবাকে দেখি না, আমার ছেলে মেয়েকে দেখি না, আমার আত্মীয় স্বজনকে দেখি না। আমি দুনিয়াটা কেমন, দুনিয়ার কোনো আশ্রম দেখতে পারি না। আমি অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষুর নিয়ামত আমার দেয় না, আমার দুইটা টাকা ভিক্ষা দাও। তাদের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দুইটা চক্ষু দিয়েছেন। আল্লাহ বলেন, আমার চোখ পাইয়া আমার সব কিছু ভোগ করিয়া সব কিছু খাইয়া আমার তালাশ করলি না, আমাকে স্মরণ করলি না, আমার নিয়ামতের শুকর আদায় করলি না। নাফরমান বান্দা, মানুষের মতো নাফরমান আর কেউ হইতে পারে না। কবি বলেন, চল রহি হ্যায় উমরে মিসলে বরফে কাম, রফতা রফতা ছুপকে দম বাদাম। এরে দুনিয়ার মানুষ, 40টা বছরের জীবন, 50টা বছরের জিন্দেগি, 60টা বছরের জিন্দেগি, 70টা বছরের জীবন, 80টা বছরের জীবন তোমার মাও দেয় নাই, তোমার বাবাও দেয় নাই, তোমার দাদা দাদি দেয় নাই, তোমার নানা নানি দেয় নাই, তোমাকে কেউ হায়াত দেয় নাই, তোমার আত্মীয় স্বজনে হায়াতটা দেয় নাই। তোমার যিনি দিয়েছেন তিনি আমার মালিক। এই মালিককে কি দিয়েছো বলো? তোমারে 50টা বছর, 40টা বছর, 60টা বছর দিয়েছে। তুমি আমার আল্লাহরে কি দিয়েছো বলো? বলো তোমার মতো নিমক হারাম কেউ নাই। কবি যেটা বুঝাইতে চাইছিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি মনে করেছো তোমার হায়াত এখনো অনেক বাকি আছে, কিন্তু তুমি বরফের দিকে তাকাইয়ে দেখো, 1 কেজি বরফ যখন তুমি 1 ঘন্টা আগে রেখে দিবা, রেখে দেওয়ার পর তুমি 1 ঘন্টা পরে আসবা, দেখবা এই বরফ গলতে গলতে বরফ শেষ হয়ে যাবে। এইভাবে তোমার বয়স যদি, তোমার বছর যদি, তোমার হায়াত যদি 50 বছর হইয়া থাকে, এইভাবে তোমার 1 বছর, 2 বছর, 3 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর কইরা এইভাবে তোমার হায়াতটা শেষ হয়ে যাবে। তখন তুমি যখন মৃত্যুবরণ করবে, এই দিনও শোনা গেল গত 2 দিন আগে এই বাড়ির নাকি একজন মৃত্যুবরণ করেছে। কে জানে মাহফিলের 2 দিন আগে মৃত্যুবরণ করবে? কে জানতো এই মানুষটা মাহফিলের 2 দিন আগে মৃত্যুবরণ করবে? কত আশা, কত নিয়ত, কত কিছু স্বপ্নে নিয়ে দুনিয়ার মানুষ বেঁচে থাকে, অথচ তোমার আমার মৃত্যু কখন জানি এসে যায়।
একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ জেনে নাও, আমি ওই সমস্ত মানুষের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছি যে সমস্ত মানুষগুলোকে আমি কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, মাহফিলের বয়ান শোনার জন্য, নেককার উলামায়ে কেরামদের বয়ান শোনার জন্য। অথচ ওই মানুষগুলা ভালো কিছু না শুনে, ওয়াজ না শুনে, কানের মধ্যে দুইটা ব্লুটুথ লাগাইয়া, দুইটা হেডফোন লাগাইয়া দুই কানে দিয়া কি জানি মোবাইলে শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলাকে জানায়া দাও, আমি আল্লাহ তাআলা যারা কান দিয়ে ভালো কিছু শুনে না, গান শুনে, বিভিন্ন কৌতুক নাটক শুনে, তাদের জন্য আমি জাহান্নাম অবধারিত করে রেখেছিলাম। আজকে মাদ্রাসার মাহফিল, আজকে অথচ এলাকার মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। ও মানুষ, তোমার কাজ কালকে থাকবে, কালকে কিন্তু এই মাহফিল থাকবে না। আজকে কাজ থেকে পারেক হইয়া এই মাহফিলে হাসরের ময়দানের কথা চিন্তা করিয়া আসো আসো আসো, বাড়ির দরওয়াজায় মাহফিল। এই মাহফিলে অনেক উলামায়ে কেরামগণ তাশরীফ আনিবেন। এই জন্য আল্লাহকে ভয় করিয়া, আল্লাহকে রাজি খুশি করার জন্য মাহফিলে চলে আসেন। ভাইয়েরা আমার, যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুইটা কান দিয়েছি, কান দিয়ে তারা ভালো কিছু চিন্তা, ভালো কিছু শুনে না। ওই কান দিয়া তারা সব সময় খারাপ শুনে, একে অপরের গীবত শুনে, একে অপরের গীবত বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম। ও দুনিয়ার মানুষ, এই সমস্ত মানুষগুলা কেমন জাননি জাননি, এই সমস্ত মানুষগুলা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বালহুম আদল, শুধু চতুষ্পদ জানোয়ারের মতো নয়, তারা গরু ছাগল চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত মানুষগুলো হচ্ছে বড় উদাসীন, তাদের মতো এত বড় খারাপ আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, দুইটা কান দিয়েছি, বলার মতো জবান দিয়েছি, হাঁটার মতো দুইটা পা দিয়েছে, কিন্তু তারা চোখ দিয়া ভালো কিছু দেখে না, চোখ দিয়া ভালো কিছু দেখে না, কান দিয়া ভালো কিছু শোনে না। তারা সব সময় কান দিয়ে খারাপ কিছু শুনে, চোখ দিয়ে খারাপ কিছু দেখে। তাদের মতো খারাপ দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খারাপ বলিয়া আবার অন্য জায়গায় মানুষের গুণগান কেন গাইলেন? মানুষের মতো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুকাত আর কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইলেন দুই একটা কারণে, মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য।
আর কোন উদ্দেশ্য, আর কোন নিয়তে, আর কোন আশায় আমার বান্দা বান্দিকে সৃষ্টি করি নাই। আমার একমাত্র বান্দা বান্দি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, অন্য কারো গোলামি করবে না, অন্য কারো ইবাদত করবে না, একমাত্র আমার ইবাদত করবে। বান্দা কি ইবাদত করবে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপরে ফরজ করেছেন নবীর মাধ্যমে। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব।